একটা দুশ্মন ভাই আছে, তুমি সেই ভাইয়ের বন্ধু হয়ে যাও। তোমার 5 জন দুশ্মন আছে, তুমি ধীরে ধীরে 5 জনের সাথে বন্ধু হওয়ার চেষ্টা করো। যদি হইতে পারো, মনে করবে তুমি তোমার জীবনের সবচাইতে বড় কাজটা করে ফেলছো। যদি কোনোদিন দেখো যে তোমার একজন দুশ্মন তোমার বন্ধু হয়ে গেছে, সেদিন তুমি বুঝে নেবে যে তুমি ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে যে মানুষ এমএ পাস করে, যে বিদ্যা অর্জন করে, তার চাইতে তুমি বড় কিছু পেয়ে গেছো। জয়গুরু। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের হাকিকতের কিছু কথা। তাই আমরা যেন সবাই মন থেকে হিংসা, নিন্দা, রাগ ইত্যাদি এগুলাকে দূর করে দিই। তাই ভবা পাগলার লেখা একটি গান আমি আপনাদের উদ্দেশ্যে শোনাতে যাচ্ছি। সকলে ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওরে খ্রিস্ট, হিন্দু, মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। এই মানুষের মনে কেহ ব্যথা দিও না। এই মানুষের মনে কেহ ব্যথা দিও না। খ্রিস্ট, হিন্দু, মুসলমান সবার মাঝে একই প্রাণ, খ্রিস্ট, হিন্দু, মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হয়ে মনুষ্যত্ব, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের মনে কেহ ব্যথা দিও না বাজান, মানুষের মনে কেহ ব্যথা দিও না। মাতৃগর্ভ হতে যেদিন এসেছিলে এই দেশে, সকলেই তো ছিলে এক মানুষের ভেষে। যেদিন তুমি মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আসলে, সেই দিনে তোমার নাম রহিম, করিম, সত্তার, জব্বার ছিল না। সেদিন তোমার নাম জরিনা, ছকিনা, মর্জিনা, আমেনা ছিল না। সেদিনে তোমার নাম একটা ছিল, নাম মানুষ। মাতৃগর্ভ হতে যেদিন এসেছিলে এই দেশে, সকলেই তো এলে ভাই মানুষের ভেষে। তবে কেন এতই জেদ মানুষে করলো প্রভেদ, তবে কেন এত জেদ মানুষে করে প্রভেদ। ভালোবাসা বিনে তোমরা কেহ পাবে না, মানুষের মনে কেহ ব্যথা দিও না বাজান, মানুষের মনে কেহ ব্যথা দিও।
যে পোড়া মাটির ইটে মসজিদ নির্মাণ, একই ইটে মন্দির পুজোয় আল্লাহ ভগবান। বাবা, এই যে আমার বাবাজির মাজার যে বানাইছো তোমরা, এখানে যে সিমেন্ট বালি, যে সিমেন্টটা মাখানো হয়েছে, এই সিমেন্টের গায়ে কি হিন্দু মুসলমান লেখা আছে? হ্যাঁ, এই সিমেন্ট নিয়ে যায় তো হিন্দুরা একটা মন্দিরও বানাইছে না? যে রডটা তুমি ব্যবহার করছো, এই রডের গায়ে কি লেখা আছে এটা হিন্দুদের রড, এটা মুসলমানের রড? লেখা তো নেই। তো ওটা নিয়ে যায় তো মুসলমানও মসজিদ বানাইছে, ঠিক কি না? যে পোড়া মাটির ইটে মসজিদ নির্মাণ, একই ইটে মন্দির পুজোয় আল্লাহ ভগবান। তবে কেন এতই জেদ মানুষে করে প্রভেদ? তবে কেন এত জেদ মানুষে করে প্রভেদ? প্রেম বিনে তা কেউ কখনো, প্রেম বিনে তা কেউ কখনো নিতে পারবে না। মানুষের মনে কেহ ব্যথা দিও না বাজান, মানুষের মনে কেহ ব্যথা দিও না। ভবার এই শুদ্ধ বাণী, অসীমের শুদ্ধ বাণী, ভবার রচনা, দুদিনের খেলা ঘর, তাছাড়া আর কিছুই না। অসীমের শুদ্ধ বাণী, ভবার রচনা, দুদিনের খেলা ঘর, তাছাড়া আর কিছু না। তবে কেন এত যে ভিতরে করলো প্রভেদ? এই বাজান, 1 কোটি টাকা তোমার গাড়ি নিয়ে আসলে, আজকে শখ করে নিয়ে এসে তুমি আজকেই মারা যাবে, তোমাকে গাড়ি দেয়া হবে না। এটা তুমি জানো, এটা আমাকে বলে দিতে হবে না, এটা তুমি জানো যে তুমি দামি একটা শাড়ি নিয়ে এসছো, আজকে পরবে, তোমাকে আজকেই চলে যেতে হবে, শাড়িটা তোমার সঙ্গে যাবে না, এটা তুমি নিশ্চয়ই জানো। একটা বাচ্চাও জানে আমি মরে গেলে আমার সঙ্গে আর কিচ্ছু যাবে না। তবে কেন জেদ করলে? এই অন্তরে কেন জেদ করলে? অসীমের শুদ্ধ বাণী, ভবার রচনা, 2 দিনের খেলা ঘর, তাছাড়া আর কিছু না। তবে কেন এত জেদ ভিতরে করে প্রভেদ? পাবে না মানুষের মনে কেহ ব্যথা দিও না বাজান, মানুষের মনে কেহ ব্যথা দিও না। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে এক
হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। মানুষ হয়ে মনুষ্যত্ব, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের মনে কেহ ব্যথা দিও না বাজান, মানুষের মনে কেহ ব্যথা দিও না রে বাজান, মানুষের মনে কেহ ব্যথা দিও না বাজান, মানুষের মনে কেহ ব্যথা দিও না।